ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সাম্প্রতিক সহিংসতা মোকাবেলায় কেন্দ্রীয় বাহিনীর আরও 2টি ব্যাটালিয়ন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। সিআরপিএফে এই 2টি ব্যাটালিয়নে রয়েছে প্রায় 2000 সদস্য। মঙ্গলবার সূত্রের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে 58 নম্বর ব্যাটালিয়নটিকে তেলেঙ্গানার ওয়ারাঙ্গা থেকে এবং 112 নম্বর ব্যাটালিয়নকে ঝাড়খণ্ডের লাতেহার থেকে পাঠানো হচ্ছে। প্রথম ইউনিটটি মণিপুরের কাংফাইয়ে এবং দ্বিতীয়টি ইস্কলের চারপাশে দায়িত্ব পালন করবে। জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্বের অন্যান্য অংশে অপারেশনাল দায়িত্ব পালনের জন্য আসাম রাইফেলসের 2টি ব্যাটালিয়ন মণিপুর থেকে প্রত্যাহারের পর এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, নতুন এ 2টি ইউনিটের সবগুলো কোম্পানিকে সংঘাত মোকাবেলার জন্য রাজ্যের বিভিন্ন অংশে ঘাঁটি তৈরি করতে হবে। গত বছরের মে মাস থেকে জাতিগত সংঘাতে মণিপুরের এ পর্যন্ত 200 জনের বেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত 10 দিনে নিহত হয়েছে 11 জন। সংঘাতের আগে মণিপুরে সাধারণত সিপিআরএফের 10 থেকে 11টি ব্যাটালিয়ন মোতায়েন থাকত, কিন্তু তীব্র সহিংসতার জেরে সেটি 18টিতে গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ মণিপুরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সদস্য সংখ্যা দ্বিগুণ করতে চলছে মোদি সরকার। একজন শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, মণিপুরে প্রধান ভূমিকা পালন করবে সিআরপিএফ। এবছর মেইতেই এবং কুকি জনগণের মধ্যে সহিংসতা শুরু হওয়ার পর থেকে বাহিনীর নতুন ইউনিটগুলোকে এ রাজ্যে পাঠানো হয়েছিল। এখন বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে যাতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।